জয় নিতাই, জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, প্রেমে আছেন। আচ্ছা, আমরা যেই ঠাকুরের নাম করি, জপ করি, ঈশ্বর আরাধনা করি, পূজা অর্চনা করি, বিভিন্ন রকম ক্রিয়া এগুলো করি, বা ধরুন জ্যোতিষী করি, এর দ্বারা কি কর্মফল ক্ষয় হয়? জ্যোতিষী তো অ্যাকচুয়ালি কর্মফলেরই একটা প্রোটেকশন হিসেবে আমরা বলি, তাই না? কারণ জ্যোতিষী তে আমরা কি করছি? জ্যোতিষের কাছে গিয়ে আমরা বলছি আমার যে খারাপ সময়টা আছে সেটাকে ঠিক করে দাও। হ্যাঁ, তাতে কি কর্মফলের ক্ষয় হচ্ছে? দেখুন, এই ব্যাপারটা কিন্তু খুব ক্রিটিক্যাল। এই ব্যাপারটা নিয়ে অনেকেই আলোচনা করতে চায় না, বিশেষ করে জ্যোতিষীরা তো চাইবেই না। কিন্তু আমি যেহেতু প্রফেশনালি জ্যোতিষী ব্যাপারটা করি না কখনোই, সেই হেতু এই বিষয়টা আমি আলোচনা করতে পারি আর কি। প্রফেশন হলে অবশ্যই করতাম না। প্রথম কথা হচ্ছে, জ্যোতিষী দিয়ে কিন্তু কর্মফল কমানো যায় বা বাড়ানো যায়, এটা হয়। এটা কিরম হয়? ধরুন আপনার সারা জীবনে আপনি 500 টাকা রোজগার করবেন। এবার সেই 500 টাকা রোজগারটা আপনার যদি সারা জীবন ধরে 50 বছর যদি করেন, তো সেই টাকাটা তো আপনি দেখতে পাবেন না চোখে, তাই না? কি এটা তো সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তাহলে এবার যখন আপনি কোনো সত্যিকারের ভালো কোনো জ্যোতিষীর কাছে যাবেন, তখন সে ওই 500 টাকার রোজগারটা ইনস্ট্যান্ট হয়তো 5 মাসে বা 2 মাসে আপনাকে করিয়ে দেবে। হয়ে এইটা হয়। ঠিক সেরকম হয়তো আপনার একটা বিশাল কোনো অ্যাক্সিডেন্ট ছিল, যে অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু যোগ ছিল। এবার সেই মৃত্যু যোগটা, মৃত্যুর মতন ভাঙাটাকে কমিয়ে হাত পা ভাঙা, মাথা ফাটা, এই ধরনের করে দিতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই ক্ষেত্রে এই যে এটা যে করে দিল, এই ক্ষেত্রে কিন্তু আপনার বাকি জীবনটায় অনেক কিছু শূন্য থাকবে। হ্যাঁ, মানে অনেক কিছু আপনি হারাবেন বাকি জীবনটায়, এটা মনে রাখবেন। হারাবেন বলতে, যেমন ধরুন আপনার হয়তো খুব মান সম্মান ছিল, সেটা নষ্ট হবে। যে কোনো 1 বা 2টো জিনিস আপনার জীবন থেকে ক্ষয়ে যাবে, নষ্ট হবে। এটাকে বলে হচ্ছে বলিদান দেওয়া। হ্যাঁ, এরম হয় অনেক সময় পরিবারে, যার যাওয়ার আগে কথা ছিল না সে চলে গেল, কিন্তু আপনি রয়ে গেলেন। এরম হতে পারে। এগুলো করার আগে ওই জন্য ভেবে করবেন আর কি। এটা বলার কারণ এটাই, মৃত্যু যোগ কাটানো চায়, কিন্তু মৃত্যু যোগ যদি কাটানো হয়, তাহলে আপনার প্রাপ্তিটা তো একটা সীমিত প্রাপ্তি, তো ওই অবধি ছিল। সুতরাং প্রাপ্তিগুলো কিন্তু হয়ে যায়, প্রাপ্তিগুলো কিন্তু হারিয়ে যায়। আপনি বাঁচবেন কিন্তু এমটি একটা পট হিসেবে, মানে একটা খালি পাত্রের মতন, যেখানে অনেক সুখ থাকবে না, অনেক দুঃখও থাকবে। অনেক আনন্দ আপনার জীবন থেকে চলে যাবে, অনেক পাওয়া না পাওয়ার যে চাহিদা, সেগুলো আপনার জীবন থেকে চলে যাবে, এবং বাকি জীবনটা না খুব শূন্য হবে। এবং যদি রোগে মৃত্যু হওয়ার যোগ দিকে থাকে, তাহলে বাকি জীবনটা কিন্তু আপনাকে প্রচুর ভুগে ভুগে মরতে হবে। আর একটা জিনিসও বলে রাখি, যে জ্যোতিষীরা এটা করছে তাদের উদ্দেশ্যে বলছি, করার আগে খুব ভেবে চিন্তা করবেন। এর এফেক্ট কিন্তু যদি ঠিক মতন প্রকার পদ্ধতি যদি না জানেন, তাহলে আপনার জীবনে চলে আসতে পারে। অর্থাৎ কি না, পুরোপুরি ভাবে আপনি এফেক্টেড হয়ে যেতে পারেন। যে মৃত্যু যোগ ওনার ছিল, সেটা আপনার হয়ে যেতে পারে। এরকম কিন্তু ভুরি ভুরি উদাহরণ আশেপাশে যারা এই নিয়ে চর্চা করেন তারা দেখতে পাবে। অর্থাৎ আপনার আয়ুটা ওনার লেগে যায় এবং ওনার আয়ুটা আপনি নিয়ে নেন। এই হচ্ছে দ্বিতীয় কথা। সুতরাং দেখতে পাচ্ছেন, পুরো ব্যাপারটার মধ্যে এমন কোনো কিছু ব্যাপার নেই যে যেটা লেখা আছে সেটা পাল্টে ফেলা হচ্ছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কিছুটা হলেও ছল করা হচ্ছে। অর্থাৎ কি, আমরা বলি না যে আইন যেমন আছে, আইনের তেমনি ফাঁকও আছে। এখানে ওই আইনের ফাঁকটা খুঁজে তার ভেতর দিয়ে গলিয়ে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটকে বা কাস্টমারকে বা যে আর কি এই কাজটা দিচ্ছে তাকে। কিন্তু আরো কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে এর জন্য। ভালো থাকবেন সবাই। জয় গো।